ভুতুড়ে বাগানের গল্প পর্ব ১। কুশুলিয়া নামক প্রত্যন্ত এক গ্রামে কাজী সাহেবদের ছিল এক ফল বাগান। সেই বাগানে ভূতেদের ভয়ে দিনের বেলাতেও কেউ যেতে সাহস পেত না। যদি কারো কোনো নিতান্ত প্রয়োজনও হতো, তবুও সবাই সেখানে খুব বেশি ভয়ে ভয়ে যেত। আর মানুষদের আসা যাওয়া তেমন একটা না থাকায় ওই বাগানে থাকা ভূতেরা দিনে দিনে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। সেই জঙ্গলে যদি কেউ রাতের বেলাতে ভুল করেও যেত, তাহলে তার জীবন নিয়ে ফেরা কষ্টসাধ্য হয়ে যেত। এমনকি সেখানে দিনের বেলাতেও নানা রকম ভৌতিক কার্যকলাপ হতো। তাই দিনে ও রাতে কাজী সাহেবদের ওই বাগানে কেউই যেত না। একদিন শহর থেকে আসা কামাল নামের এক যুবক গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে ভুল করে কাজী সাহেবদের ওই ভুতুড়ে বাগানে চলে গেল। যেহেতু কামাল শহর থেকে এসেছে, তাই সে এই ভূত বাগান সম্পর্কে কিছুই জানতো না। কামাল এই ভুতুড়ে বাগানটিকে অন্যান্য বাগানের মতোই মনে করেছিল। কামাল এই বাগানের চারিদিকে খুব ভালোভাবে দেখতে লাগলো। আর সে দেখতে পেল একটা গাছে অনেকগুলো আম পেকে হলুদ হয়ে আছে। এমন রসালো পাকা পাকা আম দেখে তখন তার আম খেতে খুব ইচ্ছে করছিল। এজন্য সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে চিন্তা করতে লাগলো কিভাবে কি করা যায়। আর মনে মনে বলতে লাগলো, আচ্ছা, এখানে কি কেউ আসে না? এই গাছে এত আম পেকে হলুদ হয়ে গেছে, কিন্তু সেটা কি কারোরই চোখে পড়েনি। আর এই পাকা ও রসালো হলুদ আম দেখে তো আমার পেটের ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তাছাড়া গাছের নিচেও অনেকগুলো পাকা আম পড়ে আছে দেখছি। আমি তাহলে না হয় গাছ থেকে আম অযথা না পেরেই বরং গাছের তল থেকে কুড়িয়ে আম খাওয়া শুরু করি। তারপরও যদি পেট না ভরে, তাহলে না হয় তখন গাছ থেকে আম পেড়ে খাবো। কামাল না হয় ভূত বাগান সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু আমরা তো জানি। তাহলে বন্ধুরা, এখন বলো তো, কামাল যদি এই ভুতুড়ে বাগানের আম খায়, তাহলে ওর সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে? ভূতেরা কি ওর ঘাড় মটকে দেবে, নাকি ওর ঘাড়ে চড়ে গ্রামের মধ্যে ঢুকে তাণ্ডব বাঁধাবে? বন্ধুরা, এই কামালের সাথে এরপর কি কি হতে চলেছে, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।